জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে উপস্থিত তৌহিদি জনতা সকলকে আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনার শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। শয়তান যেমন বলে নাই এই স্বৈরা শাসকের পা চাকা গোলামরা কিন্তু আমাদের আশেপাশে আছে, তারা কিন্তু বলে নাই। যারা এখনো প্রতিবেশী রাষ্ট্রে বসে বসে ষড়যন্ত্র করছে আমার এই সোনার বাংলাদেশের বিরুদ্ধে, যারা একের পর এক ষড়যন্ত্র করছে করবে, কোন প্রকার ষড়যন্ত্রকে সফল হতে এই বাংলার তৌহিদি জনতা আর দিবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব, এই বাংলার সিংহ পুরুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, যার নেতৃত্বে, যার সুদক্ষ নেতৃত্বে হেফাজতে ইসলাম এগিয়ে যাচ্ছে। আজকে স্মরণ করছি হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে, স্মরণ করছি হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে। আপনাদেরকে একটি কথা আমি বলে দিতে চাই, হাদিসে কুদসিতে মহান রব্বে কারীম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। রব্বে কারীম বলেন, যারা আমার কোন ওলির সাথে শত্রুতা করবে, আমার কোন ওলিকে গাল বন্ধ করবে, মানুষ তার বিচার করতে হবে না, মানুষ তার প্রতিশোধ নিতে হবে না। রব্বে কারীম বলেন, আমার ওলির শত্রু আর দুশমন হবে যারা, তাদেরকে যুদ্ধের জন্য আমার সঙ্গে লাগিয়ে দাও। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারে না। যুগে যুগে স্বৈরা শাসক যারা ছিল, ফেরাউন ছিল স্বৈরা শাসক, নমরুদ ছিল স্বৈরা শাসক, বর্বর যুগে যত শাসক অতিবাহিত হয়েছে, স্বৈরাচারী চ্যাম্পিয়ন হয়েছে, সকল স্বৈরা শাসক চ্যাম্পিয়নদেরকে হার মানিয়েছে সাবেক স্বৈরা শাসকের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের মধ্যে সকল স্বৈরা শাসক বর্বর যুগে যারা ছিল, সকল স্বৈরা শাসনকে তারা হার মানিয়েছে। মহতারাম উপস্থিতি, আল্লামা আহমদ শফির 13 দফা দাবি, সেই দাবিকে বুকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমান মহাসচিব আল্লামা শাহ সাজিদুর রহমানের নেতৃত্বে, বর্তমান হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুবনের নেতৃত্বে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। হয়তোবা মানুষের বাক স্বাধীনতাকে তারা কিছুদিনের জন্য ঘটিয়ে রেখেছিল, কিন্তু আজকে আমরা মন থেকে বলে দিতে চাই, আর এই হেফাজতের মুখ বন্ধ রাখতে পারবে না। দাবি আদায় পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে, সংগ্রাম চালিয়ে যাব, সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।